এক বাচ্চার বাবাকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াটা মোটেও সহজ ছিল না। পারিবারিক সম্মান, সামাজিক প্রেশার, আত্মীয় স্বজনদের তিরস্কার সবকিছুকে একদিকে রেখে স্ত্রী বিয়োগী এক কন্যা সন্তানের বাবাকে বিয়ে করার ভাবনাও আমার মনে কখনো আসেনি। কিন্তু কপালের লিখন করা যায় না খণ্ডন। তাসনি আর ইয়াসির দম্পতি আমাদের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি তখনই সদ্য বিবাহিত এই দম্পতি আমাদের পাশের ফ্ল্যাটে আসে। ওনাদের সাথে যেদিন পরিচিত হতে গিয়েছিলাম সেই দিনই আমি তাসনি আপুর ভক্ত হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, ওনাকে আমি আপুই ডাকতাম। আপু আর আমার বয়সের খুব বেশি ব্যবধান ছিল না, বড়জোর 4 থেকে 5 বছরের বড় হবে। তখনও আপুর কোনো বাচ্চা ছিল না। সকালে ইয়াসির ভাই অফিসে চলে যেতেন আর রাতে ফিরতেন। আমি বাড়িতে একাই থাকতাম। আমার বড় 2 বোনের বিয়ে হয়ে যায়। পুরো বাড়িতে আমারও একা ভালো লাগতো না। হয়তো এই কারণেই আমার আর তাসনি আপুর বেশ ভাব জমে যায়। কিছুদিন যাওয়ার পর বুঝতে পারলাম এই দম্পতি খুবই ধার্মিক। আপু পর্দানশীল মহিলা, নামাজ কালাম নিয়ে থাকতেই বেশি ভালোবাসেন। আর ইয়াসির 25 পারা মুখস্থ কোরআনের হাফেজ, এবং আমি জেনে খুব অবাক হলাম ভাইয়ার এখনো 25 পারা মুখস্থ আছে। তিনি প্রতিদিন ফজরের নামাজের পর 1 পারা কোরআন পড়েন। আমার অবাক হওয়ার কারণ হলো আমি জানতাম যারা অল্প বয়সে হাফিজি শেষ করতে পারেনি তাদের কোরআন মুখস্থ থাকে না, চলে যায়। তাসনি আপুর কাছে কথায় কথায় জানতে পারলাম যারা হক হালাল ভাবে চলে তাদের মুখস্থ থেকে যায়। সাধারণত আমি ধার্মিকদের এড়িয়ে চলতাম, কারণ তারা খুব বেশি উপদেশ দেয়, এটা করো না সেটা করো না, যা আমার মোটেও ভালো লাগতো না। অনেক সময় ধার্মিকরা ধার্মিকদেরই পছন্দ করে, অন্যদের বা বেপর্দাদের সাথে তেমন সখ্যতা গড়ে তোলে না। কিছু মানুষ এমন আছে যারা নিজেরাও ধার্মিক নয় এবং ধার্মিকদেরও পছন্দ করে না। আবার কিছু মানুষ এমন আছে যারা নিজেরা ধার্মিক না হলেও ধার্মিকদের শ্রদ্ধা করেন। আমি বা আমার পরিবার ছিলাম তেমন মানুষ। যদিও তাদের এড়িয়ে যেতাম, কিন্তু তাসনি আপুর মধ্যে মানুষকে আপন করে নেওয়ার এক অদ্ভুত ক্ষমতা ছিল, যা আমাকে চুম্বকের মতো আপুর দিকে আকৃষ্ট করত। এড়িয়ে যেতে পারতাম না। তার প্রধান কারণ হলো আপু আমাকে কখনো উপদেশ দিত না। এমনকি আমার বয়ফ্রেন্ড ছিল, সেই বিষয়েও আপুকে জানিয়েছিলাম, কিন্তু আপু কখনো এই ব্যাপারে কিছুই বলেননি। আপু ছিলেন আমার কথা জমা রাখার ব্যাংক, যার কাছে আমি নির্ভয়ে নিঃসংকোচে সমস্ত কিছু শেয়ার করতে পারতাম। আপু কখনো আমাকে বয়ফ্রেন্ডের ব্যাপারে নিষেধ করেননি, কিন্তু সেদিন ছিল 13ই ফেব্রুয়ারি। আমি আর আমার বয়ফ্রেন্ড পরিকল্পনা করি কাল সারাদিন ঘুরবো, রেস্টুরেন্টে খাবো, রাতের দিকে বাসায় ফিরবো। পরিবারের কেউই জানে না। আমি শুধু তাসনি আপুকে বললাম, আপু কাল সারাদিন ঘুরবো, তুমি তো ভাইয়ার জন্য খুব সুন্দর করে সাজগোজ করো, আমাকে একটু সাজিয়ে দিবা। আমি আবার সাজগোজের ব্যাপারে খুব বেশি অনভিজ্ঞ ছিলাম, হয়তো সায়েন্সের ছাত্রীরা এসবের ব্যাপারে উদাসীন বলে। আপু বললেন, আমি তোমাকে অবশ্যই সাজিয়ে দেব, কিন্তু খেয়াল রেখো নিজের সতীত্বের যেন কোনো ক্ষতি না হয়। মেয়েদের সবচেয়ে বড় সম্পদ সতীত্ব, যেটা বিলীন হয়ে গেলে তোমার বয়ফ্রেন্ডের কাছেও কোনো দাম থাকবে না। আমি জানি সুমাইয়া, তুমি খুব ভালো মেয়ে, কিন্তু আবেগের কাছে মানুষের বিবেক হার মানে। তোমার বিবেক তোমাকে সব কিছুতে বাধা দিলেও তার প্রতি তোমার ভালোবাসা, তোমার আবেগ তোমাকে বিবেকের কাছে পরাজিত করবে। জানো সুমু, ছেলেরা বিয়ের আগে মেয়েদের শরীর পেয়ে গেলে মেয়েটিকে খুব নোংরা মনে করে। আর তাছাড়া তোমার কিছু হলে তোমার মা বাবাকে বাঁচানো যাবে না, তাদের প্রাণ তোমার ভেতর। সমাজের কথা না হয় বাদই দিলাম, তুমি কষ্ট পেলে তারা মরার মতো বেঁচে থাকবে। এই বলে আপু তার বিশ্ববিদ্যালয় জীবনের এক বান্ধবীর জীবনে ঘটে যাওয়া বিশাল এক দুর্ঘটনার কাহিনী শোনালেন, এবং এও শোনালেন মেয়েটি তার ভালোবাসাকে না পেয়ে জীবনের সবকিছু হারিয়ে মরতে মরতে বেঁচে গেছে। এই মুহূর্তে আপু যদি আমাকে কোরআন বা হাদিসের কথা শোনালে হয়তো মাথায় নিতাম না, কারণ আমি জানি ইসলামে বিবাহ বহির্ভূত প্রেম হারাম, পর্দা করা ফরজ, তাও পালন করি না, মানার চেষ্টা করি না। কিন্তু আপুটা এমনভাবে বলল, আপুর কথার প্রতিটি শব্দই আমাকে পুনরায় ভাবতে বাধ্য করলো। আমি বিয়ে ফের খুশির জন্য হয়তো তার সব কথা মেনে নিতে বাধ্য হব। ভালোবাসি যে খুব। সারা রাত ভাবলাম, নিজেকে কিছুতেই মানাতে পারছিলাম না যে কাল যাব না। মন বারবারই বলছে ভ্যালেন্টাইন্স ডেতে আমি ওর সাথে দেখা না করলে সে কষ্ট পাবে, কিন্তু পরক্ষণেই মন বলছে তার সাথে দেখা করলে যদি কোনো অঘটন ঘটে যায় বাবা মা খুব কষ্ট পাবে, আমার সারা জীবন ধ্বংস হয়ে যাবে। সারা রাত ভেবেই সকালে সিদ্ধান্ত নিলাম, হ্যাঁ
আমি আজ আমার বিএফের সাথে দেখা করতে যাব। আমি তাকে কষ্ট দিতে পারবো না, কারণ তার করুণ মুখটি চোখের সামনে ভেসে উঠল। যদিও সকালে তাকে একবার বলেছিলাম আজ আসতে পারবো না, দেখা করা সম্ভব হবে না, প্লিজ রাগ করো না। সে খুব রেগে যায়, খুব। তাকে এমন রাগী স্বরে কথা বলতে কখনো দেখিনি, শুনিনি। পরে কাকুতি মিনতি করে বলে, জানু প্লিজ রাগ করো না, কত প্ল্যান করেছি, দুইজন মিলে প্রাণ ভরে ঘুরবো, খাবো। আমার পরীক্ষার কারণে অনেকদিন একসাথে ঘুরিনি, প্লিজ যেইভাবে হোক আসো। তার ভালোবাসা মাখা কথা শুনে তাই তো আর না করতে পারিনি। সারা রাত ঘুমোইনি। চেহারার ক্লান্তি দূর করার জন্য মুখে ফেস প্যাক লাগিয়ে বিশ্রাম করছিলাম, আর আজ সারাদিনের কথা ভেবে মুচকি মুচকি হেসে যাচ্ছিলাম। আজ ভ্যালেন্টাইন্স ডে, আমাদের রিলেশনের 1 বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে আমার বিএফ কত কিছু আয়োজন করেছে, তাই আমাকে আজ দেখা করার সিদ্ধান্তটা নিতে হলো। তাসনি আপুর কাছে সাজতে যাব না, আপু হয়তো কষ্ট পাবে। নিজেই সেজে গুজে 10টার দিকে বের হচ্ছিলাম। আমার বিএফ নির্দিষ্ট ঠিকানায় আমার জন্য অপেক্ষা করছিল। দরজার সামনে যেতেই লক্ষ্য করলাম ইয়াসির খুব চিন্তিত হয়ে তাড়াহুড়ো করে নিচে যাচ্ছে। ওনার চেহারায় দুশ্চিন্তার ভাব স্পষ্ট। ইয়াসির এমন একজন মানুষ যিনি আজ পর্যন্ত আমার দিকে একবারও তাকিয়ে দেখেনি। মাঝে মাঝে মনে হয় পথে ঘাটে কোনো বিপদে পড়ে যদি ইয়াসির ভাইকে ডাক দিই, হয়তো আমাকে চিনতেই পারবে না। এটা নিয়ে নিজের ভেতর খুব রাগ হতো। নিজে না হয় খুব সুন্দর, তাই বলে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোও মানা। এত ভাব কিসের? সুন্দরী বউ পেয়েছে, হয়তো তাই ভাব বেড়ে গেছে। আমি কি এতই অসুন্দর যে একবার তাকানো যায় না? তাসনি আপুর মতো সুন্দরী না হলেও আমিও কিন্তু কম সুন্দরী নই। আমিও নিজের থেকে কখনো ইয়াসিরের সাথে কথা বলিনি, হয়তো সেই সুযোগটাও হয়ে ওঠেনি। উনি অফিস থেকে আসার আগেই আমি বাসায় চলে আসতাম ওনাকে এড়িয়ে যাওয়ার ভাব নিয়ে। কিন্তু আজ ইয়াসিরকে চিন্তিত দেখে আর কথা না বলে থাকতে পারিনি। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আপু? ঠিক আছে? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ওনার বিমর্ষ চেহারা আর বিমর্ষতা আরো বেড়ে গেল। আমার এতগুলো প্রশ্নের শুধু একটাই জবাব দিলেন, তাও আমার দিকে না তাকিয়েই। দয়া করে ভেতরে যান, তাসনির অবস্থা ভালো না। আমি খুব অবাক হয়ে বাইরে যাওয়ার চিন্তা বাদ দিয়ে আপু রুমের দিকে গিয়ে দেখি আপু প্রচন্ড কান্নায় কাতরাচ্ছে। বেশ কয়েকবার জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কেমন লাগছে? আমার এত কথার জবাব দেওয়ার শক্তি তাসনি আপুর ছিল না। শুধু এইটুকু বলল, সুমাইয়া, আমার বাচ্চাটা বোধহয় আমার বুকে আসার আগেই আল্লাহর কাছে চলে যাবে। প্রচন্ড ব্লিডিং হচ্ছে বলেই আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। কিসের বাচ্চা? কোন বাচ্চা? তাহলে কি তাসনি আপু প্রেগন্যান্ট? আমি বা আমরা জানতামই না। এত বড় খুশির খবর আপু আমাদের জানায়নি। ওইদিকে আমার বিএফ কল দিয়ে যাচ্ছে, 5 মিনিটের মধ্যে আমার যাওয়ার কথা। কিন্তু এখন এত সব ভাববার সময় নেই। আমি মোবাইল সাইলেন্ট করে দিয়ে আপুকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আপু চিন্তা করো না, আমাদের আয়েশার কিচ্ছু হবে না। আপু সবসময় বলতো আপুর মেয়ে হলে মেয়ের নাম আয়েশা রাখবে। আপু প্রেগনেন্ট ছিল বলেই হয়তো মেয়েকে নিয়ে খুব বেশি কল্পনা করত। মাকেও ডেকে আনলাম। ইয়াসির ভাই গাড়ি ঠিক করে ওপরে আসলেন। আমি সহ তাসনি আপুকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেলাম। ভাগ্য খুব বেশি সহায় ছিল, আপুর বাচ্চাটা বেঁচে যায়, কিন্তু আপুকে কমপ্লিট বেড রেস্ট দিয়ে দেয়। 2 দিন ক্লিনিকে থাকার পর বাসায় নিয়ে আসা হলো। এই 2 দিনে আমার জীবনে অনেক বড় ঝড় বয়ে গেল। সেদিন আপুকে ডাক্তার দেখানো, আপুকে সামলানো, মানসিক সাপোর্ট দেওয়ার জন্য বেশ কিছুক্ষণ মোবাইল হাতে নিতে পারিনি। ঘুরতে যাওয়ার বা বিএফের চিন্তা একবারও আমার মাথায় আসেনি। বিকেলের দিকে মোবাইল হাতে নিয়ে দেখি 87 মিসড কল, সব আমার বিএফের। তাড়াতাড়ি কল ব্যাক করলাম। এবার সে রিসিভ করে না। কয়েকবার কল করার পর রিসিভ করে সে কি রাগারাগি, এত লাউড ভয়েস, আমি খুব ভয় পেয়ে যাই। তাকে শান্ত করার জন্যই বলি কালই দেখা করব, কিন্তু আরও 1 সপ্তাহ দেখা করা সম্ভব হয়নি। আপুকে দেখাশোনা করার কেউই নেই। আপুর মা বাবা মারা গেছে, মামা মামির কাছেই বড় হয়েছে। ইয়াসিরেরও একমাত্র বোন ছাড়া কেউ নেই। সেই বোনটিও দেশের বাইরে থাকে। এই বোনটি নাকি নিষেধ করেছিল 5 মাস না হওয়ার আগে যেন প্রেগনেন্সির খবর কাউকে না দেয়। আপুকে খুব স্নেহ করত, বয়সেও বড় অনেক। আপুকে দেখাশোনা করার জন্য আমি এই 1 সপ্তাহ কোথাও যাইনি। ইয়াসির সকালে রান্না করে দিয়ে চলে যেতেন, উনি যাওয়ার পরে আমি আপুর কাছে যেতাম। আপু এতই অসুস্থ ছিল, বাথরুমে যেতে গেলে ধরে নিয়ে যেতে হতো। 1 সপ্তাহ পর বিএফকে মানাতে গেলাম, কিন্তু সে খুব রাগ করে, এতটা রাগ করতে এই 1 বছরের রিলেশনে তাকে কখনো দেখিনি। যতই বোঝাতে চেষ্টা করি যে তাসনি আপু খুব অসুস্থ ছিল তাই যাওয়া সম্ভব হয়নি, সে বোঝে না, বোঝার চেষ্টাও করে না।
খুব রেগে গিয়ে বলে, তাসনি কে? সে কি তোমার নিজের বোন? তাসনির জন্য যাও নাকি ইয়াসিনের জন্য যাও? ওই সুন্দর ছেলেটাকে দেখে তোমার মত পরিবর্তন হলো, তাই না? ইয়াসিরের সাথে নাকি তোমার অন্য কোনো সম্পর্ক? আমি কখনো তার কাছ থেকে এমন কথা আশা করিনি। সে কিভাবে এমন নোংরা অপবাদ দিল? আমি তাকে বললাম, ছি ছি, তোমার মানসিকতা এত নোংরা। তুমি কিভাবে এটা ভাবলে যে লোকটি আজ পর্যন্ত আমার দিকে একবারও তাকিয়ে দেখেননি, তাকে নিয়ে এমন নোংরা কথা বলতে তোমার বিবেকে বাঁধল না? তাসনি আমার মায়ের পেটের বোন নয়, কিন্তু মায়ের পেটের বোনের চেয়েও অনেক বেশি। তোমার মতো নোংরা মানসিকতার মানুষের সাথে সারা জীবন কাটানো সম্ভব নয় বলে চলে আসলাম। সেদিন খুব কান্না করেছি, ওকে প্রচন্ড ভালোবেসেছি। ওর কাছ থেকে এমন কথা মেনে নেওয়া আমার জন্য খুব কষ্টের। তাসনি আপুকে সব খুলে বললাম। আপু নিজেই অসুস্থ, পেরেশানিতে কিন্তু আপুকে না বলে শান্তি পাচ্ছিলাম না। আপু আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, ভেবো না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। দেখো আপু, আল্লাহ ওকে ওর শাস্তি দেবেই। আপু মুচকি হেসে বললেন, ধুর পাগলি, বিয়ের আগে প্রেম ভালোবাসায় যেখানে আল্লাহর কাছে গুনাহ, সে গুনাহকে কষ্ট দেওয়ার জন্য কি আর শাস্তি দেবেন? কিছু মনে করো না, একটা কথা বলি। যখন কোনো দুইজনের মধ্যে ন্যায় ঝগড়া হয়, তবে সে যে সত্যের উপর আছে, আমরা তার পক্ষই নেব, তাই না? প্রেম ভালোবাসায় কেউই ন্যায়ের উপর নেই, কারণ এটা গুনাহ। যেমন দুই চোরে চুরি করার পর একজন যদি সব টাকা ধোঁকাবাজি করে নিয়ে নেয়, তবে অন্য চোরের কারো কাছে বিচার দেওয়ার মতো সুযোগ থাকবে না, কারণ সে তো চুরি করেই টাকাগুলো পেয়েছিল। তাহলে প্রেম করে ধোঁকা পাওয়ার পর কিভাবে আল্লাহর কাছে ন্যায় বিচার আশা করতে পারি? তার চেয়ে বরং এসব প্রেম মানেই গুনাহের কাজ না করে আল্লাহর পক্ষ থেকে মা বাবাকে যাকে নির্ধারণ করে দেবেন, তাকেই ভালোবাসার জন্য নিজের সব ভালোবাসা জমা রাখো। সেদিন আপুর দেওয়া চোরের উদাহরণ আমাকে প্রচন্ডভাবে ভাবালো। তার সাথে ব্রেকআপ করে কষ্ট পাওয়ার চেয়ে আপুর কথাগুলি সারাদিন মনে আসতে লাগলো। একরকম সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, আর কারোর সাথেই প্রেম করব না। বিয়ের পর স্বামীর সাথেই প্রেম করব। অন্য সময় হলে ভাবতাম এক্সকে ভোলার জন্য অন্য কারোর সাথে প্রেম করব, যেমনটি সাধারণত সবাইকে করতে দেখি। কিন্তু আপুর কথায় আমার ভাবনা নতুন বিয়ে পর্যন্ত যেতে পারেনি। তখনই আমার বিএফ আবার আমাকে কল দিয়ে আকুতি ভরা কণ্ঠে কথা বলায় আমার মন আবার তার দিকে ঝুঁকে গেল। আবার ওর সাথে দেখা করলাম। এদিকে তাসনি আপুর অসুস্থতা নিয়ে কলেজের বাইরের সময়টা আমি আপুর কাছেই থাকতাম, যেন আপুর সাথে এক আত্মার সম্পর্ক গড়ে উঠেছিল। আমার নিজের লাইফের বাইরে আপুর সুস্থতাই যেন আমার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে উঠেছিল। ইদানিং একটা বিষয় আমাকে খুব বেশি আহত করছিল, আমার বিএফ আমার চেয়ে আমার বেস্ট ফ্রেন্ডকে বেশি সময় দিচ্ছে। বিষয়টা নিয়ে আমি খুব বেশি চিন্তিত। আমি সারাক্ষণ দুশ্চিন্তায় থাকতাম, তাদের মধ্যে না আবার ঘনিষ্ঠতা শুরু হয়ে যায়। এই বিষয়ে আপুর সাথে কথা বলছিলাম। কথা বলার এক পর্যায়ে আপুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপু, ইয়াসির ভাই তো এত সুন্দর, আর আজকালকার সময়টা খুব খারাপ। ইয়াসির ভাই যদি অন্য কোনো মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়? আপু প্রশান্তির হাসি হেসে বললেন, না, ইয়াসিরকে নিয়ে আমার এসব কখনোই ভাবনায় আসেনি। কারণ সে হাফিজি করার পর স্কুলে ভর্তি হয়ে ব্রিলিয়ান্ট রেজাল্টই করে, ভার্সিটিতে চান্স পায়, সেখান থেকেই ভালো রেজাল্ট করে, আলহামদুলিল্লাহ তার মন মতো চাকরি পায়। কিন্তু সে ইসলামী জ্ঞান অর্জন থেকে নিজেকে বিরত রাখেনি। সে এখন পরিপূর্ণ দিনদার একজন মানুষ। যা সে অর্জন করেছে তার উপর সে আমল করে। আমি তাচ্ছিল্যের হাসি হেসে বললাম, কিন্তু আপু, অনেক হুজুর মৌলবীরাও তো অনেক বড় বড় গুনাহ করে, অনেকের আবার ইয়া লম্বা লম্বা দাড়িও থাকে। আপু মুচকি হেসে বললেন, ইসলাম সম্পর্কে জানা আর আমল করা এক নয়। তারা ইসলাম সম্পর্কে জানে কিন্তু সেই অনুযায়ী চলে না বা আমল করে না, তাই তো তাদের দ্বারা গুনাহ করা সম্ভব হয়। আপুর কথায় কিছুটা বুঝ পেলাম। একটু মনের কণায় খুব দুর্বল আকাঙ্ক্ষা আসলো, ইস, যদি আমিও এমন কাউকে পেতাম যাকে নিয়ে আমার কোনো দুশ্চিন্তা করতে হতো না। দেখতে দেখতে পহেলা বৈশাখ এগিয়ে আসলো, আবার সে একই প্ল্যানিং। আমার বিএফ আগেই বলে রাখলো, ভ্যালেন্টাইন্স ডেতে তো আসতে পারোনি, এইবার আসার চেষ্টা করো প্লিজ, নয়তো আমাকে অন্য কাউকে নিয়ে বৈশাখ উদযাপন করতে হবে। কিন্তু আমি তোমায় ছাড়া অন্য কাউকে নিয়ে কোথাও যেতে চাই না, প্লিজ আমাকে বাধ্য করো না। আমাকে যেতেই হবে, ওকে আর কষ্ট দিতে পারবো না। তাছাড়া আমি ভাবতে পারছি না সে আমার বান্ধবীকে নিয়ে ঘুরবে। আমি এত আত্মসম্মান বোধ ছাড়া কখনোই ছিলাম না, কিন্তু ওর প্রতি এক অদ্ভুত ভালোবাসা ওর সমস্ত অন্যায় অবহেলাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছিল। সে আমার বান্ধবীর সাথে কথা বলে জানার পরও
আমাকে স্পষ্ট হুমকি দিয়েছে। বোঝার পরও প্রচন্ড আত্মসম্মান বোধহীন হয়ে তার সাথে রিলেশন রেখে চলেছি। অনেকটা ইগোর ব্যাপার হয়েও দাঁড়িয়েছে। সে আমাকে বাদ দিয়ে আমার বান্ধবীর দিকে ঝুঁকে যাবে। পয়লা বৈশাখের জন্য 1 সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করলাম। এইবার তাসনি আপুকেও না জানিয়ে ভাবতে ভাবতেই পয়লা বৈশাখ চলে আসলো। আমি খুব বেশি সুন্দর করে সাজগোজ করে বিএফের সাথে দেখা করার জন্য রওনা দিলাম। আজ দুইজন মিলে প্ল্যান করেছি পান্তা ইলিশ খাবো, মেলায় যাব, আরও অনেক কিছু। একবার তাসনি আপুকে জানানোর প্রয়োজনও মনে করলাম না। আসলে তাসনি আপুকে জানাতে চাইনি আপু আমাকে আত্মসম্মান বোধহীন খারাপ মেয়ে ভাববে, যে এত কিছুর পরও সম্পর্ক রেখে চলেছি। বাসা থেকে বের হয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরও রিক্সা বা সিএনজি না পেয়ে হেঁটেই কিছুদূর গিয়ে রিক্সা নেওয়ার কথা ভেবে হাঁটা দিলাম। ওইদিকে আমার বিএফ আমার জন্য অপেক্ষা করে আছে। আমি আজ অন্তত তাকে অপেক্ষা করাতে চাচ্ছি না। রাস্তা পার হচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তেই একটা সিএনজি আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার পায়ের উপর দিয়ে চলে গেল। প্রচন্ড ব্যথায় কোঁকিয়ে উঠলাম। আমি বুঝতেই পারছিলাম না আমি কি পায়ের ব্যথায় কষ্ট পাচ্ছি নাকি বিএফ এর সাথে দেখা করতে না যাওয়ার যন্ত্রণায় কষ্ট পাচ্ছি। কান্না করছি খুব, আর নিজের ভাগ্যকে দোষারোপ করছি। কেন আমার সাথে এমন হয়? তখনও যেতে পারিনি, আজও তাই হলো। কেন কেন? চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে হচ্ছিল। বাবাকে কল দিলাম। লোকেরা ধরে হসপিটালে নিয়ে গেল। বাবা মাও এলেন। পায়ে তেমন কোনো ক্ষতি না হলেও প্লাস্টার দিয়ে 15 দিন রেস্টে থাকতে বললেন। সেদিন হসপিটালে থাকা অবস্থাতেই সে বারবার কল দিয়েছিল, কিন্তু ওইখানে কল রিসিভ করা সম্ভব ছিল না। বাসায় এসে রাতে যখন কল দিলাম সে একবারও জানতে চায়নি কেন যেতে পারিনি, বরং সে যা বলল তা বুঝতে আমার সময় লেগেছে। বলল, শালি, তোরে পটাতে 1 বছর সময় লেগেছে। 1 বছর ঘুরিয়েছিস, তাও তোকে বিছানা পর্যন্ত আনতে পারিনি। তুই কি মনে করিস তোকে আমি ভালোবেসে বিয়ে করব? ফালতু মহিলা। কি আছে তোর? আমার পায়ের যোগ্যতা আছে? তোর মতো মেয়ে টাকা ছেটালেই 50টা এসে হাতে ধরা দেবে। জন্মদিনে দাওয়াত দিলাম তাও এলি না, ভ্যালেন্টাইন্স ডেতে এলি না, পয়লা বৈশাখও এলি না। আরে তোকে কখন পাবো? এক এক সময় এক এক অজুহাত। আরে অনেক কিছু খুব বাজে ভাষায় কথা বলে। কল কেটে দিল। আমি খুব অবাক হয়েছি, খুব। আমার বুঝতে সময় লেগেছে এই মুহূর্তে কথাগুলো কার কাছ থেকে শুনলাম। আবার কল লিস্ট চেক করলাম, না, নাম্বার ঠিকই আছে। তাও আবার কল দিলাম। সে রিসিভ করেই বলল, জানতাম তুই এতটাই বেশরম যে আমার পিছু ছাড়বি না, আর যদি কখনো কল দিস তোকে আমি। ছি ছি, খুব বাজে ভাষা। তাসনি আপুর কাছে দিয়ে আসলো মা। আপুকে জড়িয়ে ধরে খুব কান্না করে সব খুলে বললাম। এত কান্না করার পরও, এত কষ্ট পাওয়ার পরও কেন জানি না এক অন্যরকম প্রশান্তি ফিল করছিলাম। যখন তাসনি আপু বললেন, সুমাইয়া বোন আমার, আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমাকে আজ 2 বার বাঁচিয়েছেন। একবার তোমাকে শারীরিক আরো বড় দুর্ঘটনা হওয়া থেকে, অপরটি তোমার আত্মার, তোমার পবিত্রতার ক্ষতি থেকে। ভেবে দেখো তো, সে যা কিছু বলেছে এইসব হওয়ার পর যদি তুমি তার আসল রূপ জানতে, তখন কি আসলেই কিছু করার থাকতো? তুমি বরং বেঁচে গেছো, আলহামদুলিল্লাহ। এবার নিশ্চিন্তে বিয়ের পর বরকে ভালোবাসতে পারবে। একদম কান্না করো না, নিজেকে শক্ত করো। আমি তো অসুস্থই থাকি সব সময়। আমাদের আয়েশাকে পালতে হবে না? স্ট্রং হও। আপুর কথায় আসলেই আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। দেখতে দেখতে আপুর ডেলিভারির সময় হয়ে এলো, কিন্তু আপু অসুস্থই থেকে গেলেন। আরো দুর্বল, আরো মলিন হয়ে যাচ্ছিলেন দিনের পর দিন। ইয়াসির যে আপুকে কি পরিমাণ ভালোবাসে তা আপুকে দেখেই বোঝা যায়। ইয়াসিরের নাম নেওয়ার সাথে সাথেই বা ইয়াসিরের কথা বলার সময় আপুর চেহারায় এক অন্যরকম প্রশান্ত খেলে যেত। এক অপূর্ব নির্ভরতা, যেন ইয়াসির আপুর সমস্ত কষ্ট দূর করে দিবেন, সবকিছু থেকে রক্ষা করবেন। যেমনটি বাবার সাথে ছোটবেলায় কোথাও গেলে এমন ফিল আসতো। পয়লা বৈশাখের পর থেকে তাসনি আপুর সাথে নিয়মিত 4 ওয়াক্ত নামাজও শুরু করলাম। আপু শুধু একদিন বলেছিল, তাসনি, আমার সাথে নামাজটা পড়ার চেষ্টা করো, দেখবে তোমার বিএফকে ভুলে যেতে সহজ হবে, শান্তি পাবে। দুনিয়ার কেউ তোমাকে না বুঝলেও আল্লাহ তোমাকে বুঝবেন। দুনিয়ার কেউই তোমার কথা শুনতে আগ্রহী না হলেও আল্লাহ তোমার সব কথা শুনবেন। মোনাজাতে আল্লাহকেই সব কথা বলো। আপুর বাসায় আপুর সাথে নামাজ পড়তাম। প্রথমে 3 ওয়াক্ত, তারপর এশাও পড়া শুরু করলাম। কিভাবে কি হলো জানি না, সারা রাত বিএফের জন্য কান্না করে ফজরের নামাজ পড়ে ঘুমাতাম।
একটা সময় এমন হয়ে এলো আমি নিজে থেকেই ফজরের নামাজ শুরু করি। ইদানিং বিএফের কথা মাথা থেকে চলেই গেল। মনে সমস্ত কষ্ট দূর হয়ে গেল। নির্ধারিত সময়ে আমাদের আয়েশা দুনিয়াতে আসলো। হ্যাঁ, আপুর মেয়ে সন্তানই হয়েছিল। আহা, আপুর কি দুর্ভাগ্য! নিজের কলিজার টুকরো মেয়েটা জন্মের পর থেকেই মেয়েকে কোলে নিয়ে আদর করতে পারেনি। আপু খুব বেশি অসুস্থ থাকতো। আয়েশার সবকিছু আমি আর মাই দেখাশোনা করতাম। আপুর যে সে শক্তি ছিল না। আয়েশার জন্মের 2 মাস পর তাসনি আপুর ক্যান্সার ধরা পড়ে। আহ, ইয়াসির সেদিন দাঁতে দাঁত চেপে নিজেকে সংবরণ করার চেষ্টা করেছিল। আহা, কি নিদারুণ কষ্টের দৃশ্য! এত বছর পরও সেদিনের কথা মনে আসলে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ি। আপু বারবার আয়েশাকে আমার হাতে তুলে দিতেন, বলতেন, সুমুরে, আমার মেয়েটাকে দেখে রাখিস, তাকে নিজের মতো করে বড় করার সৌভাগ্য হবে না, কিন্তু তুই ওকে আমার মতো করে বড় করে তুলিস। ইয়াসির বিয়ে করলেও তুই আমার মেয়েটাকে রেখে দিস। জানি না আপু কি চিন্তা করে এসব বলতো। আপু কি ইচ্ছে করে এসব বলতো, না তার অবচেতন মনে এসব চলে আসতো? আমি আপুর এসব কথা শুনতে পারতাম না। প্রচন্ড কান্নায় ভেঙে পড়তাম। কেন আমার সাথে এমন হয়? যাকে খুব বেশি ভালোবাসি সেই কেন আমাকে ছেড়ে চলে যায়? কেন আমি কাউকে ধরে রাখতে পারি না? আমার জীবনের আশার প্রদীপ কেন এভাবে নিভে যাবে? ভাবতে ভাবতেই কান্নায় ভেঙে পড়তাম। আপুকে সান্ত্বনা দিতে পারতাম না। কি বলে সান্ত্বনা দিব? কি বা বলার আছে? আমার কান্না দেখে আপু মুচকি হেসে বলতো, আরে পাগলি, কাঁদিস কেন? আল্লাহ যেটাই করেন আমাদের মঙ্গলের জন্য করেন। এর মধ্যেও অবশ্যই মঙ্গল আছে। মানুষের জীবনে কোনো কিছু এমনি এমনি হয় না। সবকিছুর পেছনে কারণ আছে, আমরা শুধু দেখতে পারি না। আমি ভেবে পেতাম না একটা দুধের বাচ্চাকে তার মা থেকে চিরজীবনের জন্য আলাদা করার মধ্যে কি মঙ্গল আছে, কিন্তু এখন বেশ বুঝতে পারি। আপু মারা যাওয়ার পর আমি প্রচন্ড ডিপ্রেশনে চলে যাই। সারাদিন নাওয়া খাওয়া ছাড়া রুম বন্ধ করে কান্না করতাম। এমনকি অনেক সময় আয়েশার কান্নার আওয়াজ শুনলেও বের হতাম না। ইয়াসির আয়েশাকে সামলাতে পারতো না, খুব কাঁদতো। মা আয়েশাকে নিয়ে আসতো, কিন্তু মা ওর কান্না থামাতে ব্যর্থ হতো। কিভাবে কান্না থামাবে? আয়েশা যে তার মাকে হারানোর সাথে সাথে তার সুমু আন্টিকেও হারিয়ে ফেলেছে। এই বোধটুকু মনে আসার সাথে সাথেই নিজেকে শক্ত করার চেষ্টা করলাম। না, আয়েশা মা হারা হয়নি। আমাদের পরিটার জন্য আমি আছি তো। আমাকে আয়েশার জন্য হাসতে হবে। তাসনিয়াপুর দেওয়া প্রিয় উপহার এই আয়েশা, তাকে কাঁদতে দিতে পারি না। তাসনি আপু চলে যাওয়ার পর থেকে একবারও আপুর বাসার দিকে যায়নি। বাবা ইয়াসিরকে খাবার দিয়ে আসতো। প্রায়ই বাবার কাছে শুনতাম ইয়াসির হয় বিছানায় মরার মতো পড়ে আছে, নয়তো জায়নামাজে বসে অঝরে কেঁদে যাচ্ছে। আয়েশাকে আমার কাছেই রেখে দিতাম। আপুর মৃত্যুর 1 মাস হতে চলল। আয়েশা এইভাবেই মায়ের কাছে আর আমার কাছেই বেশিরভাগ সময় থাকতো। কিন্তু এইভাবে আর কতদিন? কিছু একটা করতেই হবে ভেবে সিদ্ধান্ত নিলাম, আমাকেই কিছু করতে হবে। আমাদের আয়েশার জন্য, আমাদের আয়েশার নিশ্চিত ভবিষ্যতের জন্য। মা, আমি ইয়াসিরকে বিয়ে করতে চাই, যদি উনি রাজি হন। মা প্রচন্ড শকড হয়ে আমার দিকে তাকিয়ে অনেকটা আহত স্বরেই বললেন, তুই কি বুঝতে পারছিস তুই কি বলতে চাচ্ছিস? ইয়াসির এক বাচ্চার বাবা, যে নিজের স্ত্রীকে পাগলের মতো ভালোবাসত, যার জীবনে কোনো দ্বিতীয় নারী হয়তো সে কল্পনাও করতে পারে না। তাসনি যাওয়ার পর তার কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছিস? তুই জীবনেও স্বামীর ভালোবাসা পাবি? কিভাবে এতটা লম্বা জীবন একসাথে কাটাবি? সমাজকে, আত্মীয় স্বজনকে কি জবাব দেব? তোর বাবার কোথাও একবার ভাবলি না? তিনি ওনার সবচেয়ে প্রিয় এবং ছোট সন্তানের বিয়ে নিয়ে কত কত স্বপ্ন দেখেছেন। তাছাড়া তুই আধুনিক লাইফস্টাইলে অভ্যস্ত। ইয়াসির ধার্মিক। তুই তাসনির মতো জীবনযাপন করতে পারবি? যদি না পারিস, তোদের সংসার টিকবে তো? আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিস না, আরো গভীরভাবে ভেবে দেখ। আমি অনেকটা রাগের স্বরেই বললাম, মা, সারা রাত ভেবেই সিদ্ধান্ত নিয়েছি, আমার আর কিছু ভাববার দরকার নেই। আর মা, তুমি জানো না তাসনি আপু আমার জীবনে কি উপকার করে দিয়েছে, আমার জীবনটাকে কিভাবে বদলে দিয়েছে। সেই বদলানো এতই স্ট্রং ইয়ারিসের সাথে অ্যাডজাস্ট করতে ইনশাল্লাহ কোনোই প্রবলেম হওয়ার কথা নয় বলে মাকে আমার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা খুলে বললাম। তাসনি আপু আমাকে আধুনিক লাইফস্টাইল থেকে কিভাবে পরিবর্তন করে দিল তাও বললাম। আর বললাম, তাই তো মা, আমার এক বাচ্চার বাবা দিনদার লোককে বিয়ে করার কথা ভাবতে একবারও আমার বিবেকে বাজছে না, বরং আনন্দিত হচ্ছি। মা খুশিতে কেঁদে আমাকে জড়িয়ে ধরে বললেন, ওরে, তুই আমাকে এতদিন বলিসনি কেন? তাসনিকে আমি আমার মেয়েই ভাবতাম। এত বড় উপকারের কেন
একবারও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারলাম না বলে অঝরে কাঁদতে লাগলেন। মা ইয়াসিরকে বিয়ে করে আয়েশাকে মায়ের স্নেহ দিয়ে বড় করাই হবে তাসনি আপুর প্রতি কৃতজ্ঞতা। আমি আর কিছু বলতে পারছিলাম না। মাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলাম। মনে হচ্ছিল কেউ আমার হৃৎপিণ্ডটা ছিঁড়ে নিচ্ছে। কিন্তু সুমু, তাসনি যাওয়ার এখনো মাত্র 1 মাস। ইয়াসিরের অবস্থা ভালো না। তাকে এই মুহূর্তে বিয়ের কথা কিভাবে বলি? আর বলাটা উচিত হবে কি? মা, এসব তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি শুধু বাবাকে রাজি করাও আর আমার পাশে থেকো। ইয়াসিরকে প্রস্তাব আমিই দিব। আচ্ছা ঠিক আছে, দেখ আল্লাহর হুকুমে কি হয়। মা, আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন। আমি লজ্জা সংকোচ পাশে রেখে আয়েশাকে কোলে নিয়ে ইয়াসিরের বাসায় গেলাম। তাসনি আপু মারা যাওয়ার পর এই প্রথম এই বাসায় এসেছি। আপুর প্রতিটি স্মৃতি আমাকে খুব বেশি আহত করছিল। কাঁদতে গিয়েও কাঁদতে পারছিলাম না। যেন গলার ভেতর কি যেন দলা পাকিয়ে কণ্ঠনালী স্তব্ধ করে দিচ্ছিল। ইয়াসির আমাকে দেখেই শোয়া থেকে উঠে বসলেন। আমি কোনো কিছু না বলেই সোজা বললাম, আমি আপনাকে বিয়ে করতে চাই। উনি খুব বেশি আশ্চর্য হয়ে অশ্রুজড়িত কণ্ঠে বললেন, আমি আমার তাসনিকে প্রচণ্ড ভালোবাসি। ওকে আমার অন্তর থেকে কখনো মুছতে পারবো না। ওর জায়গায় দ্বিতীয় কাউকে জায়গা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। অন্য কাউকে স্ত্রীর মর্যাদা দেওয়ার কথা ভাবতেও পারি না। জানতাম উনি এইভাবেই বলবেন। অনেক শুনেছি ইয়াসির খুব শান্ত মস্তিষ্কের মানুষ। শত কষ্টে শত রাগে নিজেকে কন্ট্রোল রাখতে পারেন। হয়তো ওনার রাগ উঠেছিল। তাসনি আপু মারা যাওয়ার শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি। আমি এর মধ্যেই আপুর জায়গা নিতে চাচ্ছি বলে খুব রেগে যাওয়ার কথা। আমিও ওনার মতো শান্ত আওয়াজেই বললাম, আমি আপুর জায়গা মোটেও নিতে চাচ্ছি না। আয়েশার পাশে একটু জায়গা চাচ্ছি। শুধু আয়েশার মায়ের মর্যাদা চাচ্ছি। সম্ভব নয়। আয়েশার মা শুধু তাসনি, অন্য কেউ নয়, হতেও পারবে না। কিন্তু কয়দিন? আমার বিয়ে হয়ে গেলে আয়েশাকে কে সামলাবে? পারবেন আয়েশাকে তার মায়ের মতো স্নেহ দিতে? আর আপনি তো অবিবাহিত থাকবেন না, যে কাউকে যে কোনো সময় বিয়ে করবেন। আপনি কি নিশ্চিত হয়ে বলতে পারবেন সে আয়েশাকে মায়ের স্নেহ দিয়ে বড় করে তুলবে? আয়েশার সমস্ত প্রয়োজন আপনি বাবা মেটাতে পারবেন? এভাবে না খেয়ে অফিস না করে আর কতদিন থাকবেন? বাকি জীবনটা একা কাটিয়ে দিতে পারবেন তো? আয়েশার কি কখনো মায়ের অভাববোধ হবে না? নাকি আমাকে একসেপ্ট করতে পারছেন না? ঠিক আছে, যদি আমি বা মায়ের হেল্প ছাড়া আপনি আয়েশাকে 2 দিন সামলাতে পারেন, তবে আমি কখনো আপনাকে বিয়ের কথা বলবো না। আর যদি না পারেন, আমাকে বিয়ে করতেই হবে। ইয়াসির চুপ করেই আছেন। চুপ করে থাকবেন না, জবাব দিন। উনি চুপ করেই আছেন। ওনাকে বোঝানোর জন্য ওনার বোন জামাই ওনাকে বারবার কল দিয়ে কথা বলে যাচ্ছেন। মা বাবাও বেশ বোঝাচ্ছেন যতটুকু সম্ভব। প্রায় 2 সপ্তাহ উনি কোনো জবাবই দেননি। এত বোঝানো কোনো কাজেই আসলো না। আমি নির্লজ্জ বেহায়ার মতো আবার গেলাম। অনেক কথা অনেকভাবে বলার পর উনি অঝরে কেঁদে বললেন, ঠিক আছে, আল্লাহ আমার জন্য যেটা নির্ধারণ করে রেখেছেন সেটাই হবে। এক বুক কষ্ট নিয়েও মনে মনে বললাম, আপনি আয়েশাকে একদিনও সামলাতে পারবেন না। সেদিন রাতে আয়েশা খুব কান্না করছিল। আপুর মৃত্যুর পর এই প্রথম হয়তো খুব একা লাগছিল। আমি মা সারা রাত ঘুমোইনি। এদিক সেদিক পাচারি করছিলাম। আর আয়েশার কান্না শুনে বুকটা ফেটে যাচ্ছিল। ইয়াসির মেয়েকে সামলাতে না পেরে কয়েকবার দরজা খুলে বাইরে আসলো, আবার দরজা বন্ধ করে দিল। মা কয়েকবার বাইরে যেতে চেয়েছে, আমি যেতে দিইনি। ঠিক 2 দিন পর ইয়াসির বাসায় এসে আমাকে বাবাকে ডেকে বললেন, কিছু কথা বলতে চাই। তাসনিকে আমি প্রচন্ড ভালোবাসি। আমি জানি না কখনো সুমাইয়াকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো কিনা। সুমাইয়া কি ভালোবাসা ছাড়া একই ছাদের নিচে থাকতে পারবে? কয়দিন থাকবে এভাবে? মা বাবা দুইজনই চুপ করে থাকলেন। আমি বললাম, ইয়াসির, আমি সবকিছু ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। ইয়াসির বেশ কিছুক্ষণ চুপ হয়ে থাকলেন। শুধু তার চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি তো কখনোই ভাবেননি তাসনি আব্বু থাকবে না, ওনাকে অন্য কাউকে বিয়ে করতে বাধ্য হতে হবে। নিজের মনেই বললাম, ভালোবাসা তো আমি আদায় করে নিবই, আমাদের আয়েশার জন্য। আমাদের দুইজনের মধ্যে ভালোবাসা বন্ধুত্ব হওয়াটা জরুরি। বিয়েটা একবার হয়ে যাক, ভালোবাসা কিভাবে আদায় করে নিতে হয় আমি জানি। তাছাড়া বাড়ির ছোট মেয়ে খুব জিদ্দি। আজ পর্যন্ত যা চেয়েছি তাই পেয়েছি। তাসনি আপুর মৃত্যুর 2 মাস পর নর্মাল কাজী আর সাক্ষী ডেকে খুব সাদা সিধে ভাবেই বাসায় বিয়েটা হয়ে গেল।
এবার যে অনেক বড় মিশন বাকি থেকে গেল। কিভাবে তাসনি আপুর সমস্ত স্মৃতিকে মাটি চাপা দিয়ে ইয়াসিরের ভালোবাসা আদায় করব? আদৌ কি সম্ভব হবে? প্রতিটি মেয়েই স্বামী, বিয়ে, বাসর নিয়ে আলাদা স্বপ্ন সাজায়। আমিও ব্যতিক্রমী নই। আমি অনেক স্বপ্ন দেখেছি। কখনো ভাবিনি এমন একজনের সাথে আমার বিয়ে হবে যার হৃদয়ের বিশাল জায়গা জুড়ে অন্য কেউ, আমার খুব বেশি প্রিয় কেউ অবস্থান করে আছে। বিয়ের পরপরই মা নিজেই আমাকে ইয়াসিরের বাসায় দিয়ে এলো। কোলে ছিল ছোট্ট আয়েশা। এই বাসা আমার নিজের বাসার মতোই ছিল, কিন্তু আজ থেকে নিজেরই বাসা। এক অদ্ভুত রকমের ফিলিংস। নিজের ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। কয় মাস আগেও এখানে আমার খুব প্রিয় কেউ থাকতো, আজ সে নেই, কিন্তু তার জায়গাটা আমাকে নিতে হচ্ছে। তাসনি আপুর প্রতিটি স্মৃতি আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মা আমাকে বাসায় দিয়ে চলে যাওয়ার পর এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হলো। ইয়াসির তাসনি আপুর কাপড় জড়িয়ে অঝোর নয়নে চোখের অশ্রু ফেলে যাচ্ছে, আর আমি আয়েশাকে জড়িয়ে ধরে প্রচন্ড কান্নায় বুকটা ফেটে যাচ্ছে। এমন এক অবস্থা, কাউকে সান্ত্বনা দেওয়ার কেউই নেই। দুইজনেই একই কারণে কেঁদে যাচ্ছি। কখনো ভাবিনি আমার বাসরটা প্রিয়জন হারানোর ব্যথায় ব্যথিত হয়ে কাটাতে হবে। অনেকক্ষণ কান্নার পর ইয়াসির বলল, আপনি আয়েশাকে নিয়ে ভেতরে ঘুমান, আমি অন্য রুমে ঘুমাবো। আমি জানি এই কথাটা বলতে ইয়াসিরের বুক ফেটে যাচ্ছিল। তার প্রিয়তমা সহধর্মিণী তাসনির রুমে সে ঘুমোতে পারবে না, এটা মেনে নেওয়া তার জন্য খুবই কঠিন। তার মনের সিচুয়েশন বুঝতে পেরে বললাম, এত বড় রুমে আমি ঘুমোতে অভ্যস্ত নই, আমার ওই ঘরে ঘুম আসবে না। আয়েশাকে নিয়ে আমি বরং এই রুমেই ঘুমাই। তাছাড়া এই রুম থেকে কিচেন কাছে, রাতে আয়েশার খাবার তৈরি করতে সুবিধা হবে। ইয়াসির কোনো কথা না বলেই চুপচাপ নিজের রুমে চলে গেল। আমি সকালবেলা নাস্তার জন্য ডাকতে গিয়ে দেখি ইয়াসির জায়নামাজে মোনাজাতে। তার বিমর্ষ চেহারাটা সহ্য করতে খুব কষ্ট হচ্ছিল। তাকে আমি ভালোবাসিনি, কিন্তু জানি না বিয়ের মাধ্যমে হয়তো আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ফিলিংস সৃষ্টি করে দেন, একে অপরকে মায়া সৃষ্টি করে দেন। তাই হয়তো ইয়াসিরের কষ্ট দেখে বুকটা ছিঁড়ে যেতে চাচ্ছিল। তাসনি আপুকে আরো বেশি করে মনে আসছিল। সে তো ভোলার নয়, যে সব সময় অন্তরে থাকে তাকে কি ভোলা যায়? যদিও স্ট্রং হয়ে ইয়াসিরের ভালোবাসা পাওয়ার মানসিকতা ছিল, কিন্তু ইয়াসিরের ভাবনাকে ভুলিয়ে রাখার দুঃসাহস করতে পারছিলাম না। কিন্তু এভাবে যদি ইয়াসির কষ্ট পেতেই থাকে, আয়েশা যদি বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হতেই থাকে, আমাদের বিয়ের সার্থকতা কি? আমি নিজেই গিয়েই বললাম, ইয়াসির, নাস্তা রেডি করেছি, প্লিজ নাস্তা খেতে আসুন। আপনি যান, আমি আসতেছি। নিজেকে স্ট্রং করে খুব জোরে হেসে বললাম, জীবনে প্রথম কোনো স্বামীকে দেখলাম যে তার স্ত্রীকে আপনি করে বলে, কিন্তু তার মধ্যে কোনো ভাবান্তর নেই। সে চুপচাপ এসে খাবার খেলো, এমন একটা ভাব যেন আমার সাথে যাতে কথা বলতে না হয়। তাই যত দ্রুত সম্ভব কথা না বাড়িয়ে সব মেনে নেওয়াই ভালো। সে আমার সব কথা সুবোধ বালকের মতো মেনে নেয়, কিন্তু আমি তা চাই না। আমি চাই সে অবাধ্য হোক, ঝগড়া করুক, বাধা দিক, নিষেধ করুক। এভাবে দিন যায়, সপ্তাহ যায়, মাসও শেষ হলো, তার মধ্যে কোনো পরিবর্তন হলো না। সে তার মতো এসে খেয়ে চলে যায়। আমিও কম না। সে যখন আমার সব কথা মেনেই নেয়, তাহলে আরও মানতে হবে। একদিন রাতে বললাম, কাল থেকে অফিসে নিয়মিত যাবেন, অফিসের কেউ যেন বাসায় না আসে। আমি ভাবতে পারিনি সে মেনে নেবে, কিন্তু সে সত্যি সত্যি অফিসে চলে গেল। অন্তত কাজে ব্যস্ত থাকলে, কাজের প্রেসারে থাকলে কিছুটা স্বাভাবিক হবে। আমাদের ছোট্ট পরি আয়েশা একটু একটু হাঁটতে শিখেছে, একটু একটু বাব 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 বলতে ডাকতে শুরু করেছে। মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। ইয়াসির অফিস থেকে আসার ঠিক আগের মুহূর্তে যখন পায়ের আওয়াজ পাচ্ছিলাম, একটু আওয়াজ বাড়িয়ে বললাম, মামুনি, তুমি বাবা ডেকে কি হবে? তোমার বাবা তো একবারও ফিরে দেখে না, সে তার নিজের রুমেই থাকে। তোমার বাবা বোধহয় জানেই না তুমি হাঁটতে জানো। সে শুনল, চুপ করে থেকেই শুনল। বাসায় ঢুকেই দৌড়ে আয়েশাকে জড়িয়ে ধরল, সাথে আমাকেও বলল, দেখেছো তাসনি, আমার আয়েশা আগে বাবা ডাক শিখেছে। বলেছিলাম না আমার মেয়ে আমাকেই ভালোবাসবে? তখন তো বলেছিলে মেয়ে তোমারই, এখন দেখো। হঠাৎ করে সে অন্য সেন্সে চলে গিয়েছিল। আমার দিকে তাকিয়ে আমাকে ছেড়ে দিয়ে আয়েশাকে নিয়ে রুমে চলে গেল। বলতে লাগলো, মা বলো, বাবা। আমি আচমকা রুমে ঢুকেই তার গা ঘেঁষে বসে গেলাম। সে আমাকে দেখে কিছুটা অবাক হয়ে তাকিয়ে কিছুটা সরে বসে আবার মেয়ের দিকে মনোযোগ দিল। আমি আবার তার দিকে সরে গেলাম। তার হাতটা শক্ত করে ধরে বললাম, আমাদের মধ্যে কি বন্ধুত্ব হওয়া যায় না? আমি কি গায়ের মহরম কেউ? আমি গায়ের সাথে লাগলে সরে বসতে হবে? আমার দিকে তাকালেও কি গুনাহ হবে? নাকি আমার মধ্যে এমন কিছু নেই?
অন্তত একটু বন্ধুত্ব করা যায়। আয়েশাকে ঝাটকা দিয়ে কোল থেকে নিয়ে চোখের পানি ঝেড়ে বললাম, আমি জানি তো কাউকে মুগ্ধ করায় আমার মধ্যে কিছুই নেই, কিন্তু আমি তো মানুষ, সারাদিন একা ঘরে কিভাবে কাটে, সারাদিন কি করি, আমার কিছু লাগবে কিনা তাও জিজ্ঞাসা করা যায় না। অফিস থেকে এসে অন্তত কয়েকটা শব্দও কি কথা বলা যায় না? এতদিনের কথা বলার মতো কি সম্পর্ক তৈরি হয়নি? খুব করে বুঝতে পারলাম ইয়াসিরের হৃদয়ে ঝড় বয়ে যাচ্ছে, এক ধরনের অপরাধ বোধে দগ্ধ হচ্ছে। আমি এটাই চেয়েছি, আমার জন্য, আয়েশার জন্য, ইয়াসিরের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তার দায়িত্ব তাকে বুঝে নেওয়াটা জরুরি। দায়িত্ব পালন থেকেই ভালোবাসার সৃষ্টি হবে। ইয়াসির অতি দিনদার মানুষ, সে নিজের দায়িত্ব শতভাগ পালন করবে আমার বিশ্বাস। সেদিন রাতে খাওয়ার পর আয়েশা সবকিছু ইয়াসিরের রুমে রেখে আয়েশা সহ ইয়াসিরের বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। ইয়াসির চুপচাপ অন্য রুমে চলে যাচ্ছিল। আমি রাগী আওয়াজে বললাম, খবরদার, কোথাও যাবেন না, এই রুমেই আয়েশার পাশে ঘুমাবেন। আয়েশাকে পালনের দায়িত্ব শুধু আমার নয়, আর আমারও স্বামীর সোহাগ পেতে ইচ্ছে করে। আর শুনুন, আজ থেকে আমার কথা ছাড়া কিছুই করবেন না। কোনো কাপড় কোন দিন পরবেন সব আমি ঠিক করে দেব। আমাকে ভালো না বাসলেও চলবে, কিন্তু আমার কথা মানতে হবে। সে পুরোই ভেবাচেকা খেয়ে গেল, এমন কিছু কথার জন্য সে প্রস্তুত ছিল না। আরে শান্তশিষ্ট মানুষটা চুপচাপ আমার কথা মেনে নিয়ে জড়সড় হয়ে শুয়ে পড়ল। এমনভাবে শুইল যেন তার হাত পা কোথাও না লাগে, যেন সে মেয়ে, আমি পরপুরুষ। তার অবস্থা দেখে নিজের মনেই মুচকি হেসে যাচ্ছিলাম। আহা, তাকে এত সুন্দর লাগছিল, একটা পুরুষ এত কিউট কিভাবে হতে পারে। যতক্ষণ জেগেছিলাম আয়েশার সাথে কথা বলে যাচ্ছিলাম, তাকে শুনিয়ে শুনিয়ে। মারে, আমি এমনই এক হতভাগী যার কোনো বন্ধু নেই, যাকে কেউ ভালোবাসে না। আমি অসুচি, আমার গায়ে লাগলে অপবিত্র হয়ে যাবে। এই শোনো, স্বাভাবিকভাবে শো, আমি অসুচি নই। হঠাৎ করে আপনি থেকে তুমি বলাতে সে আরো বেশি জড়সড় হয়ে গেল। আমি ভাগ না ভালুক যে খেয়ে ফেলবো? নিজের বুকের উপর পাথর রেখে আমাকে এসব কথা বলতেই হচ্ছে। আর যে কিছু করার নেই। নিজের স্ত্রীকে কেউ যেভাবে ভয় পাচ্ছে, মানুষ বাঘ ভাল্লুকেও সেভাবে ভয় পায় না। আমি দুষ্টামির হাসি হেসে মনে মনে ভাবলাম, এত ভয় পাচ্ছ তো, দাঁড়াও, তোমার ভয়কে কিভাবে জয় করতে হয় আমার জানা আছে। আয়েশাকে অন্য পাশে রেখে আমি মাঝখানে চলে আসলাম। একটু আওয়াজ বাড়িয়ে বললাম, আহ, আমার মেয়েটা এখনো অনেক ছোট, মাঝখানে ঘুমালে যদি কারো হাত পায়ের নিচে চাপা পড়ে যায়। মামুনি, তুমি দেওয়ালের পাশে আসো, আমি বরং তোমার আব্বুর পাশে যাই। আর তাছাড়া তোমার আব্বু তো একবার ফিরেও তাকায়নি, তার পাশে ঘুমিয়ে বৃথা আদর নেওয়ার চেষ্টা করে লাভ নেই। আহারে, আমার কিউট হাজব্যান্ড এলিয়েন দেখার মতো একটু পেছনে ফিরে তাকিয়ে আবার আর একটু ঘেঁষে আরও পাশে চলে যাচ্ছিল। আমি তার হাতটা জোর করে ধরে দুষ্টু হেসে বললাম, পড়ে যাবে তো, পড়ে হাত পা ভাঙলে এই অসুচি অপবিত্রার ছোঁয়া ছাড়া চলতে পারবেন না, তখন কিন্তু গা ঘেঁষে থাকবো, দূরে যেতে পারবে না। একটু জোরেই হেসে দিলাম, হেসেই তার হাতটা ধরেই থাকলাম। আয়েশা জেগে কান্না শুরু করে দিল। ইয়াসির যেন হাঁপ ছেড়ে বাঁচল। আয়েশার জন্য খাবার নিয়ে আস্তে আস্তেই মহারাজা ঘুমিয়ে গিয়েছেন, কিন্তু আমি খুব ভালো করেই বুঝে গেছি তিনি ঘুমাননি, ঘুমের ভান ধরে আছেন আমার অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য। আমিও না বোঝার ভান করে আয়েশাকে ঘুম পাড়িয়ে ঘুমানোর ভান ধরে কিছুক্ষণ পর হাতটা তার দিকে বাড়িয়ে দিলাম। সে বেচারার ঘুমের ভান ছুটে গেল, শটান হয়ে হাত পা সোজা করে শুয়ে থাকলো। এই দৃশ্য অন্ধকারেও ফিল করতে পারছিলাম, কি যে মজা পাচ্ছিলাম। এই অবস্থায় কি ঘুম আসে? আমারও আসছে না। জানি না কতক্ষণ এভাবে ছিলাম। আমি চাচ্ছিলাম সে নিজেই আমাকে সরিয়ে দিক, কিন্তু সে আমাকে ছুঁয়েও দেখল না। বেশ কিছুক্ষণ পর উঠে অজু করে নামাজে বসল। আমার খুব ইচ্ছে হচ্ছিল জীবনে প্রথমবার স্বামীর সাথে তাহাজ্জুদ সালাত আদায় করি। আমি না উঠে সে ডাকার জন্য অপেক্ষা করে আছে। অপেক্ষা করতে করতেই ঘুমিয়ে পড়লাম। দরজা বন্ধ করার শব্দেই জেগে গেলাম। দেখি ভোরের আলো ফুটেছে, সে মসজিদ থেকে ফিরেছে। এবার আমি উঠেই কান্না শুরু করে দিলাম। আমার সত্যি সত্যি খুব কান্না আসছিল। নিঃশব্দে দুই চোখ বেয়ে অশ্রু বেয়ে যাচ্ছিল। কেঁদে কেঁদেই বললাম, আমি না হয় তাহাজ্জুদ নামাজ পড়ার মতো এত দিনদার হয়ে উঠিনি, তাই বলে আমাকে ফজরের নামাজের জন্য ডাকা মানা? আমি এতই খারাপ, এতই অসুন্দর যে আমার সাথে কথা বলতেও কারো রুচিতে বাঁধে? আরো জোরে কান্না শুরু করে দিলাম। সে কি বলবে কি করবে বুঝে উঠতে পারছে না। এই প্রথম আমার হাত দুটো
পরম স্নেহে নিজের হাতে নিয়ে পরম যত্নে চোখের পানি মুছে দিল। হালকা কান্না মিশ্রিত হাসি হেসে বলল, সুমাইয়া, বোঝার চেষ্টা করো প্লিজ। তুমি আয়শার যত্ন নিতে গিয়ে মা না হওয়ার আগেই মায়ের দায়িত্ব পালন করছো। রাতে বেশ কয়েকবার ঘুম থেকে উঠতে হয়। এত তাড়াতাড়ি না উঠলেও চলবে। আমি মসজিদ থেকে এসেই তোমাকে ডাকতাম। কিন্তু তাকে কথা শেষ করতে না দিয়ে কথার মাঝখানে থামিয়ে দিয়ে বললাম, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। নিচের দিকে তাকিয়ে কথা বলতে হলে কথাই বলার দরকার নেই। খুবই ভালো লাগছিল। এইটুকু পাওয়া আমার জন্য কম নয়। সে আজ পর্যন্ত আমার নাম ধরে ডাকেনি, আমাকে ছুঁয়ে দেখেনি। যত্নে চোখের পানি মুছে দেওয়া অনেক বড় পাওয়া। হয়তো তার মনোযোগ আরেকটু পাওয়ার লোভ সামলাতে পারেনি। আমি কি করব? সে এতই নিষ্পাপ আর কিউট, তাকে ভালো না বেশি পারা যায় না। সে আমার চোখের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, সুমাইয়া, তুমি জানো আমি তাসরিকে প্রচন্ড ভালোবাসি। তার জায়গা আমি কাউকেই দিতে পারবো না। তাকে ভুলে যাওয়া, অন্য কাউকে ভালোবাসা অসম্ভব। আর দয়া করে আমাকে একটু সময় দাও। আমি জানি না কখনো তাসরির জায়গা অন্য কাউকে দিতে পারবো কিনা, কিন্তু তোমার প্রতি দায়িত্ব কোনো অবহেলা করব না, ইনশাআল্লাহ, বলে কেঁদে বারান্দার দিকে চলে যাচ্ছিল। এখন যে তাকে আমি প্রচন্ড ভালোবেসে ফেলেছি, তার এই কান্না আমার বুকে তীরের ফলার মতো আঘাত করছিল। সহ্য করতে পারছিলাম না। নিজের অজান্তেই আমি তাকে জড়িয়ে ধরলাম। আমি নিজেও কেঁদে দিয়ে বললাম, আমাকে ভালোবাসতে হবে না। তাসনিয়াপুর জায়গা আমি কখনো চাই না। তোমার স্বাভাবিক জীবন চাই, তোমার মুখের হাসি চাই। কতদিন হলো তুমি হাসো না? এভাবে আর কতদিন? তোমার কান্না আমি সইতে পারছি না। অন্তত বন্ধুত্ব কি করা যায় না? বলো না, আমিও তো মানুষ। আমি কি নিয়ে থাকবো? আমাকে এই অবস্থায় দেখে বাবা মা কষ্ট পায়। প্লিজ অন্তত হাসি মুখে থেকো। আর আমাকে বন্ধুত্বের খাতিরে মাঝে মাঝে একটু ছুঁয়ে দিলে গুনাহ হবে না। জড়িয়ে ধরলে স্বভাব হবে বলে দুষ্টু হাসি দিতে লাগলাম। আবার বললাম, না ধরলেও সমস্যা নেই, আমি নিজেই যথেষ্ট, আমিই ধরবো। আমার কথা শুনে মনে হলো তার ঠোঁটের কোনায় একটু হাসির রেখা দেখা দিয়েই মিলিয়ে গেল। সে আমাকে ছাড়ানোর চেষ্টা করেনি, সোজা হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। আমার হাত দুটো ধরে বলল, ইনশাআল্লাহ সব হবে। সকালে নাস্তার পর বললাম, অফিসে যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে যেও। ডাক্তারের কাছে নামিয়ে দিলেই হবে, ডাক্তার দেখিয়ে আমি চলে আসতে পারবো। সে খুব উৎকণ্ঠিত হয়ে বলল, কি হয়েছে তোমার? তুমি ভালো আছো তো? এই প্রথম আমাকে নিয়ে তার চেহারায় উৎকণ্ঠা দেখলাম। বেশ ভালোই লাগছিল। ইচ্ছে হচ্ছিল বলতে, তোমার জন্য দুশ্চিন্তা, আপুর জন্য প্রচন্ড বুক ফাটা কান্না করতে করতে আমি এমনিতেই অসুস্থ হয়ে যাব। বললাম, না। শুধু বললাম, না না, তেমন কিছু না, একটু বুকে ব্যথা হচ্ছিল, হয়তো গ্যাস্ট্রিকের প্রবলেম। ঠিকভাবে খাওয়া দাওয়া করো তো? আমি অভিমান মাখা কণ্ঠে বললাম, কেউ কি আজ পর্যন্ত খাবারের খোঁজ রেখেছে? হঠাৎ তার চেহারার আলো ধপ করে নিভে গেল। চেহারায় দুশ্চিন্তা আর অপরাধবোধের এক অপূর্ব মিশ্রণ। কিন্তু চুপ করেই থাকলো, কিছুই বলল না। ডাক্তারের কাছ থেকে ইয়াসির আর অফিসে যায়নি, আমাকে নিয়ে বাসায় চলে আসলো। বলল, সুমাইয়া, আমি এই বাসা ছেড়ে দিতে চাই। এই বাসার প্রতিটি অণু পরমাণুতে তাসনির স্মৃতি। আমি তাসনির স্মৃতি থেকে একটু দূরে থেকে প্রতিটি দায়িত্ব পালন করতে চাই। এত এত স্মৃতির মধ্যে থেকে তাসনিকে ভোলা সম্ভব নয়। আমি বেশ অবাক হলাম। এতটাই অবাক হয়েছি কয়েক সেকেন্ড কথা বলতে পারিনি। ইয়াসির তাহলে নিজের লাইফটাকে নিয়ে ভাবতেছে, সামনে এগিয়ে যেতে যাচ্ছে। হয়তো আমার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিতে চাচ্ছে। দ্রুত আর উঁচু আওয়াজেই বললাম, বাসা ছেড়ে দিতে হবে কেন? তাসনি আপুকে ভুলতে হবে কেন? আমি তাসনি আপুকে ভুলতে চাই না। তাসনি আপুর পাশে ছোট্ট একটু জায়গা চাই। আর তাছাড়া তুমি সারাদিন বাইরে থাকো, বাসায় এসেও চুপচাপ থাকো। এখানে তো মা আছে। ভালো না লাগলেই মায়ের কাছে গিয়ে গল্প করি। ওখানে আমার সময় কিভাবে কাটবে বলতে পারো? তার চেহারা আবার অন্ধকার হয়ে গেল। বলল, সুমাইয়া, চিন্তা করো না, সব নর্মাল হয়ে যাবে ইনশাআল্লাহ। সত্যি বলতে আমি চাচ্ছি না আপু স্মৃতিকে ফেলে রেখে যেতে। এখানে থাকলে আয়েশা তার মায়ের গন্ধ পাবে, কিন্তু যেটা আমাদের জন্য মঙ্গল সেটাই হবে। আমি বাসা ছেড়ে দেওয়ার ব্যাপারে কিছুতেই একমত হতে পারছিলাম না। নতুন বিয়ে, আয়েশাকে কিভাবে সামলাবো? এখানে মা ছিল, সবকিছু মাই দেখত। একটু অসঙ্গতি দেখা দিলেই মার কাছে দৌড়ে যেতাম। কিন্তু নতুন বাসায় কি হবে? আমি যে তাসনি আপুকে ভুলতেই চাই না, এই বিষয়ে পরামর্শের জন্য মায়ের কাছে গিয়ে মাকে সব খুলে বললাম। মা প্রথমত বেশ অবাক হয়েই বলল, এটা তো ইয়াসিরের নিজের বাসা। কেউ কি নিজের বাসা ছেড়ে ভাড়া বাসায় যায়? তাছাড়া বাসা বদলালেই কি তাসনিকে ভুলতে পারবে?
তাসনির দেওয়া শ্রেষ্ঠ উপহার আয়েশা তো তাদের সাথে আছে, আর কেন তাসনিকে ভুলতে হবে? আমি কিভাবে থাকবো তোকে ছাড়া? আমি বেশ কিছুক্ষণ চুপ, মাও চুপ, কেউই কথা বলছি না, বলার মতো যেন কিছুই নেই। সেদিন কেমন জানি একটু ভালো লাগছিল না। ইয়াসির বাসায় আসার পর থেকেই ঘ্যানোর ঘ্যানোর করেই যাচ্ছি, শুধুই রাগ দেখাচ্ছি। সে বরাবরের মতোই চুপ। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর বলল, সুমাইয়া, তোমার কি হয়েছে বলা যাবে? এমন করছো কেন? আজ পর্যন্ত তোমাকে এত অস্থির দেখিনি। ঘুমের অভাবেই কি এমন করছো? আজ রাতে আয়েশাকে আমি দেখব, তুমি ঘুমাও বলে আয়েশাকে খুলে নিতে যাচ্ছিল। আমি আয়েশাকে শক্ত করে ধরে থাকলাম। এমন একটা ভাব তার কোলে আয়েশাকে দেবই না। সে জোর করে নিতে চাইলেই ঝগড়া করব। আসল কথা হলো, আমার ঝগড়া করতেই ইচ্ছে হচ্ছে, কেন জানি না। কোন দিকে না তাকিয়েই বললাম, আমি এই বাসা ছেড়ে যাব না। আমি অন্য বাসায় একা থাকতে পারবো না। তুমি সারাদিন অফিসে থাকো, আমি একা কি করব? ইয়াসির আমার কথা শুনে বেশ দৃঢ়তার সাথেই বলল, সুমাইয়া, তুমি বোঝার চেষ্টা করো, এই বাসা ছেড়ে দেওয়াতেই আমাদের মঙ্গল। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। অলরেডি বাসা দেখার জন্য লোক লাগিয়ে দিয়েছি। আরো নানাভাবেই বোঝালো, কিন্তু আমি কিছুতেই মনকে মানাতে পারছি না। এই বাসা ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারছি না। তাকে এত কঠোর কণ্ঠে কথা বলতে আজ পর্যন্ত দেখিনি। আমার খুব অভিমান হলো। আমি রাগ করে মায়ের কাছে চলে গেলাম। সেদিন সারা রাত ঘুমোতে পারিনি। আমি এদিক সেদিক পায়চারি করছিলাম। ইয়াসির বাসার মেইন দরজা একবার খুলে একবার বন্ধ করে। বেশ বুঝতে পারছি সে আমাকে মিস করছে। আমাকে ভালো না বাসুক, এতদিনে আমি তার অভ্যেসে পরিণত হয়ে গেছি, তাই তো সেও ঘুমোতে পারেনি। আর আমি এদিকে ছটপট করছিলাম। আমার অবস্থা দেখে মা বলল, সুমু মা রে, ইয়াসির যা ভালো বলছে তাতেই তোদের জন্য ভালো হবে। ইয়াসির দায়িত্ববান ছেলে, সে নিশ্চয়ই ভেবেচিন্তেই কোনো সিদ্ধান্ত নিয়েছে। ইয়াসিরের কথা মেনে নে। ইয়াসির, ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার জন্য দরজা খুললে বাসায় চলে যাস। সে মসজিদ থেকে আসার আগেই বাসায় ঢুকে গেলাম। আয়েশা মায়ের কাছেই ছিল। আয়েশা ঘুম ছিল বলে নিয়ে আসিনি। ইয়াসির মসজিদ থেকে এসেই আমাকে দেখে প্রশান্তির হাসি হেসে আমাকে জড়িয়ে ধরে বলল, সুমু, তুমি চলে এসেছ? আমি সারা রাত ঘুমোইনি। আমি জানতাম তুমি থাকতে পারবে না। খুব মিস করেছি। খুব খুব ক্ষুধা লেগেছে, খাবার দাও। রাতেও কিছু খাইনি, আমি জানি তুমিও খেতে পারোনি। আমি তার বুকে থেকেই আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি বলার মতো কিছুই যে পাচ্ছি না। সুমু আমার নিকনেম, কিন্তু এই নামে আমার মাই আমাকে আদর করে ডাকে। ইয়াসির আমাকে সুমু বলেই ডেকেছে। আমাকে সুমাইয়া হিসেবে আজ প্রথম আমাকে পরম মমতায় জড়িয়ে ধরেছে। এর আগে জড়িয়ে ধরেছিল তাসনি আপুকে ভেবেই। এত তাড়াতাড়ি তা আমার কাছে অকল্পনীয় ছিল, এবং সে আমাকে খুব মিস করেছে। তার প্রশান্ত চিত্ত অনুভব করতেই মনটা ভরে উঠল। সে আমাকে মিস করেছে তা বেশ বুঝতে পারার পরও দুষ্টুমি করার জন্য জড়িয়ে ধরেই বললাম, আমি আসা বা না আসায় কারো কি কোনো প্রভাব পড়েছে? আমাকে আনতে তো যাওনি। আমি তোমার কে? কেন আমাকে মিস করেছ? আর হ্যাঁ, খাবার খাওনি কেন? মনে হলো সে বেশ লজ্জা পেল, আমাকে ছেড়ে দিতে চাইল, কিন্তু আমি তো আর ছাড়ার পাত্রী নই। সে যতই দূরে যেতে চায় আমি আরও শক্ত করে ধরি। আমার কিউট ইয়াসির লজ্জায় মরে যাচ্ছিল। হয়তো ভাবছিল কেন যে দড়িয়ে ধরতে গেলাম। ঠোঁটের কোণায় মিষ্টি হাসি নিয়ে বলল, তাসনি যাওয়ার পর তোমাকে ছাড়া খেয়েছি, অভ্যেস হয়ে গেছে। ঘুম আসছিল না, ঘুমাতে পারছিলাম না। আর মায়া নামে একটা ব্যাপার আছে না, মায়া জিনিসটা আল্লাহর ইচ্ছাতেই আসে। মায়ার উপর কারো হাত নেই। আর আমি তো ভেবেই পাচ্ছিলাম না আজ কি কাপড় পরে অফিসে যাব। তুমি আমার অভ্যেস খারাপ করেছ। তোমাকে ছাড়া আমি কিছুই পারি না। সে একটু রোম্যান্সের মুডে চলে যাচ্ছিল, আবার নিজেই বলে উঠল, জানো সুমু, আমার তাসনিও এমন ছিল। এটা বলার সাথে সাথে তার ফুরফুরে মন আবার ঘন মেঘে ঢেকে গেল। হয়তো ইয়াসিরের মনের কোণায় তার অজান্তেই আমার জন্য ভালোবাসা সৃষ্টি হচ্ছিল, কিন্তু সে পারছিল না। আমিও খুব চাই তার ভালোবাসা পেতে, কিন্তু পেতে পেতেও হারিয়ে ফেলছি। আরেকটা বিষয় বেশ বুঝতে পারছি, এখানে থাকলে ইয়াসির আমাকে নিয়ে নিশ্চিন্ত থাকে, মা আছে, কিন্তু আলাদা থাকলে সে আমাকে সময় দেওয়ার চেষ্টা করবে। আমি দূরে থাকলে আমাকে মিস করবে। সে নিজেই বুঝতে পারবে সে আমাকে ধীরে ধীরে ভালোবেসে ফেলছে। তাছাড়া আমি একা থাকলে ইয়াসির আমাকে নিয়ে দুশ্চিন্তা করবে। দুশ্চিন্তা থেকেই আমাকে পর্যাপ্ত সময় দিতে চেষ্টা করবে। একসাথে সময় কাটাতে কাটাতেই ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে ইনশাল্লাহ। আমি বেশ দ্রুতই বললাম, ইয়াসির, দ্রুত বাসা দেখো, আমরা এই বাসা ছেড়ে চলে যাব।
এখন বুঝতে পারছো তো আমি কেন অন্য জায়গায় বাসা নিয়ে চলে যেতে চাই? সুমু, আমি তোমাকে ভালোবাসতে চাই, ভালোবাসা দিতে চাই। আমি জানি আমি তোমার প্রতি গুনাহগার, তোমার হক আদায় করার গুনাহ করছি। কি করব বলো? যখনই একটু ঘনিষ্ঠ হতে চেষ্টা করেছি মনে হচ্ছে তাসনি কষ্ট পাবে আমি অন্য কাউকে ভালোবাসলে। আমি খুব ভালো করেই জানি মৃত মানুষের দুনিয়াদারি কোনো অনুভব থাকে না, কিন্তু আমি ভুলতে পারছি না। মৃত তাসনির দুঃখ পাওয়ার কথা ভাবছি, কিন্তু যে জীবিত আছে সে আমার চোখের সামনে তিলে তিলে কষ্ট পাচ্ছে, তা দেখেও দেখতে পাচ্ছি না। প্লিজ আমাকে ক্ষমা করো। এতদিন আমি আমার ভালোবাসা, আদর, সোহাগ থেকে বঞ্চিত করেছি। আমার বুক ফেটে কান্না বেরিয়ে এলো। নিজেও বুঝতে পারছিলাম না এই অশ্রু সুখের না অভিমানের। এক অদ্ভুত অনুভূতি। ইয়াসিরের এই অনুভবটুকুর জন্য কিভাবে আমার রবের শুকরিয়া আদায় করব বুঝে উঠতে পারছিলাম না। আমি না চাইতেই তিনি আমাকে এত কিছু দিয়ে যাচ্ছেন। তাসনিয়াপুরা এই বাসায় আসা থেকে শুরু করে আমার দিনে ফেরা, ছোট্ট পরি আয়েশার মা হতে পারা, ইয়াসিরের স্ত্রী হওয়া, এমনকি তাসনিয়াপুর মৃত্যুটাও আমার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবেই দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, এবার বেশ বুঝতে পারলাম তাসনিয়াপুকে আল্লাহ কেন নিয়ে গেছেন। ইয়াসিরের মতো একজন বেস্ট জীবন সঙ্গী আমার জীবনে আসবে বলেই আল্লাহ তাসনিয়াপুকে নিয়ে গেছেন। আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন, হয়তো দুনিয়ার মঙ্গল, নয়তো আখিরাতে মঙ্গল। তবে নিজের ভেতর বেশ উৎসাহ পেলাম। ইয়াসির ভালোবাসা পাওয়ার খুব আত্মবিশ্বাসী হলাম। সে যখন আমার চোখের পানি মুছে দেওয়ার জন্য সামনে এগিয়ে আসলো, আমি কড়া করেই বললাম, খবরদার আমাকে জড়িয়ে ধরবে না। শুধু শুধু মিছিমিছি সহানুভূতি দেখানোর দরকার নেই। যে সহানুভূতিতে স্ত্রীর প্রতি কোনো ফিলিংস নেই, শুধু দায়িত্ব পালনই উদ্দেশ্য, সে স্নেহ আমি চাই না। দায়িত্ব যে কোনো বিবেকবান পুরুষই পালন করে বলে আওয়াজ বাড়িয়ে নাক টেনে টেনে ন্যাকামো মার্কা কান্না শুরু করে দিলাম। তার মুচকি দুষ্টামি হাসি দেখেই বুঝে গেলাম আমার ন্যাকা কান্না তার ভালো লেগেছে। ঠোঁটে দুষ্টুমি নিয়েই বলল, আচ্ছা দেখি দায়িত্বের বাইরেও কিছু করা যায় কিনা, বলে কোলে তুলে নিয়ে ভেতরের দিকে রওনা দিল। এতক্ষণ বেশ চঞ্চল ছিলাম, কিন্তু এখন যে লজ্জায় চোখ তুলে তাকাতে পারছি না। চোখ বন্ধ করে ফেললাম নিজের অজান্তেই। হ্যাঁ, বেশ কয়েকদিন পর নতুন বাসায় উঠলাম। এই বাসায় আসার পর থেকেই খুব একা হয়ে গেলাম। সত্যিকার অর্থেই বুঝতে পারলাম সংসার কি, কিভাবে সংসারের দায়িত্ব পালন করতে হয়। সারাদিন বাসায় একা থাকি, রাতে ইয়াসির তাড়াতাড়ি ফিরলেও অনেকটা মেয়েকে নিয়েই বিজি হয়ে যায়। আয়েশার সাথে কথা বলে সারাক্ষণ। সে স্বামী হিসেবে তার সমস্ত দায়িত্ব পালন করলেও কিন্তু মনে হয় এখনো সে আমাকে মেনে নিতে পারেনি। দায়িত্বের খাতিরেই দায়িত্ব পালন, তার সব কিছুতেই আমাকে দরকার হয়, কিন্তু আমার মনে হয়তো সেই দরকারটা ভালোবেসে নয়। সারাদিন আমি খুব বোর হয়ে যেতাম। তৃষ্ণার্ত কাকের মতো আমি তার আসার অপেক্ষা করতাম, কিন্তু ইয়াসিরের পর্যাপ্ত মনোযোগ আমি পেতাম না। আবার নিজেকে বোঝাতাম ইয়াসির শান্ত মানুষ, চুপচাপ থাকতেই ভালোবাসে। আমি বোধহয় একটু বেশিই ভাবছি। আর একটা বিষয় আমাকে যন্ত্রণা দিয়ে শেষ করে যাচ্ছে। আমি ইয়াসিরের কাছ থেকে আমার অতীত লুকিয়েছি, যা কখনো উচিত হয়নি। আমার মনে কেউ ছিল, আমি অন্য কাউকে ভালোবাসতাম। এসব ইয়াসিরকে বলাটা খুব জরুরি। এসব জানার পর ইয়াসির কি স্বাভাবিকভাবে মেনে নিতে পারবে? আমাকে আয়েশার মা হিসেবে গ্রহণ করবে? আমাকে স্ত্রীর পরিপূর্ণ মর্যাদা দেবে? যতই ভালো হোক, সে তো পুরুষ মানুষ। আর আমার স্বামীরা স্ত্রীদের এইসব ব্যাপার সহজে মানতে পারে না। তাই হয়তো সবাইকেই দেখেছি তাদের অতীত স্বামীদের কাছ থেকে লুকিয়েছে। এক্ষেত্রে ইয়াসির দিনদার, সে ভাবতেও পারবে না তার স্ত্রী কোন গায়েরে মেহরামার সাথে দিন পর দিন ঘুরে বেরিয়েছে। ইয়াসিরের কাছে এসব বলার জন্য আমার বিবেক আমাকে বারবার তাড়া দিচ্ছে। আমি তার কাছে অনেস্ট থাকতে চাই। সে আমি যেমনই তেমনই ভালোবাসুক, আমার সব জেনেই ভালোবাসুক। বারবার বলতে চেয়েও বলতে পারিনি। আর দিনে আসার পর থেকেই একটা বিষয় খুব বেশি চিন্তা হতো, আল্লাহ আমার অতীতের জীবনের জন্য ক্ষমা করবেন তো? আমার জীবনে তাসনিয়াপু আসার আগে আমি ইসলামের বিধিবিধান থেকে যোজন যোজন মাইল দূরে ছিলাম। এখনো আল্লাহর আদেশ নিষেধ তেমনভাবে বুঝে উঠতে পারিনি। সারাক্ষণ এইসব নিয়ে দুশ্চিন্তা করতাম। হয়তো এই জন্যেই ইয়াসিরের ভালোবাসাকে অনুভব করতে পারতাম না। এইসব ভাবতে ভাবতে খুব অসুস্থ হয়ে পড়ি। সেদিন রাতে ইয়াসির বাসায় এসে আয়েশাকে কোলে নিতে গিয়ে বুঝতে পারে আমি জ্বরে পুড়ে যাচ্ছি। আমি জ্বরের মধ্যেই বললাম, ইয়াসির আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছে অনেক কিছু লুকিয়েছি।
কিন্তু জ্বরের মধ্যে তার চেহারা যতটুকু বুঝতে পারছিলাম, মনে হচ্ছিল আমার কথা সে শুনতেই পেল না। দিন রাত এক করে সে আমার সেবা করেছে। দুষ্টু আয়েশাকেও সে নিজেই সামলিয়েছে। আজকাল আয়েশা সারাক্ষণ ঘরের সব অগোছালো করে ফেলে। যে রুমে তার যেটাই ভালো লাগে সেটা নিয়েই খেলতে বসে। যায় পেঁয়াজ আলু থেকে শুরু করে হাঁড়ি পাতিল চামচ আমার প্রসাধন সব কিছু নিয়েই সে খেলা করে। সারাক্ষণ চোখে চোখে রাখতে হয়, নয়তো এইমাত্র ঘর গুছিয়ে আসলাম, সাথে সাথে দুষ্টু পরেই হয় আলু নিয়ে সারা ঘর করেছে, নয়তো পাউডার ঢেলে সারা ঘর সাদা করে তুলেছে। ইয়াসির তো আর এসব জানতো না। আমার জ্বরের পর থেকে সে চুপচাপ শান্তশিষ্ট সুবোধ বালকের মতো বিবি আর বাচ্চা দুই দিকেই সামলাচ্ছে। একবার মাকেও ডাকেনি। ঘরে রান্না থেকে শুরু করে সব কাজই করত। আর কিছুক্ষণ পরপর আমার জলপট্টি চেঞ্জ করে দিয়ে গেছে, আর বারবার পরম স্নেহে আমার কপালে হাত বুলিয়ে দিয়েছে। আয়েশাকে নিয়ে তার দৌড়াদৌড়ি দেখে আমি মাকে ডাকতে চেয়েছি, কিন্তু সে বলেছে, না সুমু, ওনাকে ডেকে বিরক্ত করার দরকার নেই, আমি আছি তো, চিন্তা করো কেন, এত কিছু ভেবো না। একবার জ্বর আসে আবার ভালো হয়, এইভাবে 7 দিন পর পরিপূর্ণ সুস্থ হই। সেদিন সকালেই বললাম, ইয়াসির, আমার কিছু কথা বলার আছে। কিছু বলা লাগবে না, কিন্তু আমি বলতে চাই। কিন্তু আমি শুনতে চাই না। আমি একটু কড়া করেই বললাম, একদম চুপ, কি বলতে চাই আগে শোনো। বলে বলতে যাচ্ছিলাম, ইয়াসির আমার ঠোঁটে আঙুল দিয়ে আমাকে চুপ করে দিয়ে বলল, সুমাইয়া, আমি সব জানি। তোমার সাথে যখন এসব ঘটেছিল, তাসনি আমাকে সব বলেছিল। আর জ্বরের মধ্যে এইসব যে কতবার বিড়বিড় করেছ, না জানলেও জেনে যেতাম। আমি বিস্ফারিত হয়ে তার দিকে তাকিয়ে বললাম, তুমি সব জেনেই আমাকে বিয়ে করেছ? তাতে সমস্যা কি? ভুল তো মানুষই করে। যদি ভুল না হতো, আমরা অতিমানব বা ফেরেস্তা হয়ে যেতাম। কিন্তু ভুলের পর শিক্ষা নিয়ে ফিরে আসাটাই মনুষ্যত্বের লক্ষণ। ভাবলাম, হয়তো এসব জানি বলেই আমাকে মন থেকে ভালোবাসতে পারেনি। আমার ধারণা ভুল প্রমাণিত হলো সেদিন যখন জানতে পারলাম আমি মা হতে চলেছি। ইয়াসির এই খবর জানার পর আমাকে কোলে নিয়ে সারা বাড়ি ঘুরেছে। সে পাগলের মতো খুশি হয়েছে। কাকে বলবে ভেবে পাচ্ছে না, ফোন করে করে শুধু সবাইকে বলেই যাচ্ছে। আমি তার খুশি দেখে খুব অবাক হয়েছি। আমি ভাবতেই পারিনি সে আমাদের বাচ্চার জন্য এইভাবে আশা করছিল। বললাম, ইয়াসির, তুমি এত খুশি হয়েছ? আমাদের আয়েশা তো আছেই, তাও তুমি এভাবে বাচ্চা আশা করেছিলে? সুমু, আমাদের আয়েশার জন্য খেলার সাথী লাগবে না? আমাদের বাচ্চাই তো তোমার মনের সমস্ত সন্দেহ সংকোচ দূর করে দেবে, আমাদের বন্ধনকে আরো মজবুত করবে। আমি মা হতে চলেছি। আমি খুব খুশি। ইয়াসির খুশি, মা বাবা খুশি। কিন্তু যে কারণে ইয়াসিরের সাথে আমার বিয়ে, মানে আয়েশা, সেই আয়েশার প্রতি যদি আমার ভালোবাসার কমতি হয়, যদি আয়েশার প্রতি যত্নে ত্রুটি হয়, যদি আয়েশা আর আমার অনাগত সন্তানের মধ্যে ভেদাভেদ করি, যদি 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 আরো অনেক যদি নিয়ে খুব চিন্তিত হয়ে গেলাম। একদিন ইয়াসিরকে বললাম, আমি যদি আয়েশাকে এখনের মতো ভালোবাসতে না পারি কি হবে ইয়াসির? কিয়ামতের মাঠে আমি তাসনি আপুকে কি জবাব দেব? ইয়াসির, আমার খুব ভয় করছে। আমার মধ্যে যদি মানবীয় ঈর্ষা ভেদাভেদ চলে আসে, কি করব বলো? কিচ্ছু হবে না। আমরা দুইজনই তাদের লালন পালন করব। আমাদের ভালোবাসা তাদের সমানভাবে দেব। আমি তো আছি। আমার ভালোবাসা সবসময় তোমার পাশে থাকবে। আর এসব নিয়ে একদম ভাববে না। আমার সন্তানের ক্ষতি হবে। একদম দুশ্চিন্তা করবে না বলে আমাকে জড়িয়ে ধরল। আবার সে নিজেই বলল, প্রচন্ড ভালোবেসে ফেলেছি তোমায়, কিন্তু আমার তাসনিকেও প্রচন্ড ভালোবাসি। আয়েশার মধ্যেই আমি তাসনিকে দেখতে পাই। যতবার আয়েশার দিকে তাকাই আমি আমার তাসনিকে ফিল করি। আমার আয়েশাও দেখতে ঠিক তার মায়ের মতোই হয়েছে। আয়েশার চেহারায় যেন তাসনি ভাসে। আজ পর্যন্ত ভালোবাসি কথাটা সে বলেনি। তার মুখে ভালোবাসি কথাটা শুনেই চমকে উঠলাম। বেশ ভালোই লাগছিল। যদি সে একবার বলেছে আমাকে ভালোবাসে, তার পুরো কথাই ছিল তাসনি আপুকে নিয়ে। একটু জেলাস হচ্ছিলাম, তাও নিজেকে বোঝালাম আমি সবসময় তাসনি আপুর পাশে এই ছোট্ট একটু জায়গা চেয়েছি, এর চেয়ে বেশি পেয়েছি। ইয়াসির যতই তাসনি আপুকে ভোলার চেষ্টা করুক, সে ভুলতে পারবে না, ভোলা সম্ভবও নয়। সেই যে তখন থেকে আজ 6টি বছর হয়ে গেল আমাদের বিয়ের। আমি ইয়াসিরের জীবনে তাসনি আপুর পাশের সিটে বসার মতোই জায়গা পেয়েছি। তাসনি আপুর জায়গা কখনো পায়নি। তার প্রতিটি কথাতেই অটোমেটিক আপু চলেই আসে, হয়তো তার অজান্তেই। ঈর্ষান্বিত হলেও এটাকেই মেনে নিয়েছি। সে আমাকে পরিপূর্ণ ভালোবেসেছে। তার দায়িত্বে কখনো অবহেলা করেনি, বরং আমার চাওয়ার চেয়ে বেশি পেয়েছি।
অনেক বেশি, কিন্তু তাসনি আপু সহই তার সাথে সংসার করেছি। মাঝে মাঝে মনে হতো তাসনি আপু আমাদের সাথেই আছে। এমন কোনোদিন যায়নি যেদিন ইয়াসিরের মুখে তাসনি আপুকে নিয়ে আলোচনা আসেনি। তাসনি আপু, আয়েশা, তালহা এদের নিয়েই আমার পথ চলা। তাসনি আপু ছিল, আছে, থাকবে। আজকের কাহিনীটি এখানেই সমাপ্ত হলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি কাহিনীতে। নমস্কার।